আচ্ছা মা, আজ কি রান্না করি বলো তো? তোর যেটা ইচ্ছে হয় সেটাই কর। তাও তুমিই বলো, অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছি, আর ভালো লাগছে না। আচ্ছা, তবে বিরিয়ানি কর। কিন্তু আজ তো চিকেন আনাই হলো না, তবে আমি কি করে বিরিয়ানি করি তুমিই বলো। তবে চিন্তা কিসের, ঘরে তো ডিম আলু দুটোই আছে, ডিম বিরিয়ানি করে ফেল। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো করাই যাক। তবে জানি না বাপু মায়ের মতন হবে কি, কিন্তু চেষ্টা করব মায়ের মতন করার। তো চলো করাই যাক। প্রথমে তো দেখতেই পেলে আলুগুলোকে আমি কেটে নিয়েছি, প্রত্যেকে এভাবেই কেটে নেবে। এবং ডিমটা কিন্তু আর আলুর সাথে সেদ্ধ করে নিয়েছি, এবং ডিমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে আমি আলু আর ডিমটাকে রেখে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবং ঠিক যেভাবে তোমরা ডিমের কারি করো, প্রথমে ডিম আলুটাকে ভেজে তুলে নাও, আর বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একেবারে নিজের মনের মতন করে ডিমের কারিটা বানিয়েই ফেলো। হ্যাঁ, বাটা মশলার জন্য কী কী লাগবে দেখতেই পাচ্ছ তো। পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো ভালোভাবে ধুয়ে নাও, বাইরে থেকে আনা জিনিস বটে। তা ধুয়ে নিয়ে কেটে পেস্ট বানিয়ে নাও, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য রেখে দাও। তোমাদের আর আমার সুবিধার্থে আমি মশলাগুলোকে একটা থালার ওপরে সাজিয়ে নিয়েছি। বেশ ভালো লাগে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে কোনো রান্না বান্না করতে। আর এই দিকে আমার আর আমার মায়ের জন্য যেহেতু হবে বিরিয়ানি, সেই জন্য একেবারে অল্প চাল। তোমাদের পরিবার বড় হলে তোমরা বেশি চাল নিও। সেই বুঝে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নাও সেই চালটা, এবং 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দাও। তারপর আর কি, ফুটন্ত গরম জলে চালগুলোকে দিয়ে দাও এবং সেদ্ধ হওয়ার জন্য রেখে দাও। বুঝে সেদ্ধ হয়ে নামিয়ে নাও, বেশি কিন্তু গলিয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু ভাতটা একেবারেই কাদা কাদা হয়ে যাবে। তাহলে আর রেস্টুরেন্টের মতন মাকে খাওয়াবো কী করে বলো তো? মায়ের থেকেও ভালো করতে হবে বটে। এইবার আর কি, একদিকে ভাত আর একদিকে ডিমের কারি, আর তার সঙ্গে বেরেস্তা, মশলা, ঘি, এবং তার সঙ্গে দুধের সাথে একটু রং মিশিয়ে নিয়েছি। এবং একটি হাঁড়ির মধ্যে আমি স্তরের উপর স্তর দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নেব রেস্টুরেন্টের মতন করে। আর জানো তো, সাজাবো কিন্তু ক্যামেরাটা কে ধরবে? হ্যাঁ, ক্যামেরাম্যান কিন্তু আমার মা। ঠিকই ধরেছ তোমরা। এবং মা বলছিল তুই যখন সাজাচ্ছিলিস তখন দেখেই আমার ভাল লাগছিল, খেতে তো ভালো হবেই। ভয়েসটা অবশ্য মিউট করা আছে, সেই জন্য তোমরা শুনতে পেলে না, আমি রিপিট করে দিলাম। সব পারলেও একটাই পারি না, তা হচ্ছে রুটি বেলতে। কিন্তু বিরিয়ানির লোভে আটাও মেখে ফেলেছি কিছুটা, এবং তোমাদেরকেও সেটা কিন্তু করতে হবে। আটাটা মেখে রাখতে হবে, কারণ যখন আমি হাঁড়িটা গ্যাসের ওপর বসাবো, ঠিক বিরিয়ানিটা করতে হবে তো রেস্টুরেন্টের মতন করে। সেই জন্য আমি আটাটাও চারিদিক থেকে আটকে দেবো, যেহেতু কোনো ভেতরকার ধোঁয়া বাইরে না আসতে পারে। তারপর আর কি, পুরো ভাতটা আর এদিকে ডিমটা সুন্দর করে বেরেস্তা টেরেস্তা দিয়ে সাজিয়ে নেব একটার পর একটা। এর মনের মতন করে করলাম, একদম বাড়ির মতন করে। অনেক সরঞ্জাম দেওয়াই যেত, মা কিন্তু আবার আতরটা তো ভালোবাসে না, সেই জন্য না দিয়েই প্লেন করে ফেললাম মার আর আমার মতন। জানি না কেমন হবে, কিন্তু চেষ্টা কিন্তু করেছি। তোমরা আর কে কীভাবে করো আমাকে একটু জানিও তো। আমার যদি বিরিয়ানিটা তোমাদের খারাপ লেগে থাকে সেটাও বলে দিও। আর কেউ প্রশংসা না করলে নিজের খাবার প্রশংসা নিজেই করি, কি করব বলো। আবার জানো তো, একটা সমস্যাও আছে। চিকেন তো বাজার থেকে আনিনি ঠিক আছে, কিন্তু চিকেন দিলে আবার মা খেতেও না, কারণ মা তো চিকেন খেতে ভালোবাসে না। একদিকে ভালোই হয়েছে, ডিম আলু বিরিয়ানিটা মা তৃপ্তি করেই খেয়েছে। আর কি, দেরি না করে চটাপট সাজিয়ে নেওয়া যাক। আর তোমাদের সাথে কতগুলো গল্পই না করা হলো। আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে বলো তো? আর কারা গো আমার মতন বিরিয়ানি প্রেমী? আমি তো ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, ভাত কিন্তু নষ্ট করা যাবে না, তাই দেখতেই পাচ্ছ চেঁচে পুচে সমস্ত ভাত আমি নিয়ে নিয়েছি এই হাঁড়িটার মধ্যে। এবং হাঁড়িটার মধ্যে নেওয়ার পর আটকে দেব আটার মাধ্যমে। আটা দিয়ে ঠিকঠাক করে আটকাবে, যাতে ভেতরকার বাষ্পটা বাইরে না আসতে পারে। এবং ভালো করে আটকে নিয়ে গ্যাসের উপর একেবারে স্টিমে বসাবে। আবার জোরে দিতে যেও না জানো, তাহলে কি হবে বলো তো? পুরো খাটনিটাই তোমার হয়ে যাবে বৃথা, ভেতর তো পুরো পুড়েই যাবে। সেই জন্য একেবারে স্টিম আছে দিয়ে রাখো। আবার অনেকে কী করে, গরম জলের মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দেয়, নিচে উষ্ণ গরম জল হয়, আর এদিকে ভাপে ভাপে ভেতরের খাবারটাও ঠিকঠাক থাকে। আমি কিন্তু তা করিনি, আমি একেবারেই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম।
দেখো আমার কাণ্ড, আমি কিন্তু এভাবেই আটাটা লাগিয়েছি এবং আটাটা কারণ একটু কম হয়ে গেছিলো, আর একটু বেশি নিলে ভালো হতো। তো ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আটকানো নিয়ে কথা। এবং একেবারে স্টিমে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার বিরিয়ানি রেডি। এখন আমি ভিডিওটা করছি তাই আমার ভালো লাগছে, দেখো কি সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে। এবং আমি থালার মধ্যে সার্ভ করে নেব। তার সঙ্গে কি স্যালাড হয় না, তা কখনো হয়? তাই পেঁয়াজ আর শসাটাকে বেশ কেটে নিয়েছি, থালার মধ্যে সার্ভ করে নিলাম সুন্দর করে। এবং মাকে এক ডাক দেবো, ডাকতে না ডাকতেই মা একদম চলে আসবে, হাত টাত ধুয়ে বসে পড়বে খেতে। তার আগে আমি একটু টেস্ট করে দেখেই নিই কেমন হয়েছে, মাকে দেওয়ার আগে মা যেন খারাপ বলতে না পারে, তাই একবার ফার্স্টে নিজেই ট্রাই করে নিলাম। আর সেটা বলো দেখতে কেমন হয়েছে, আগে তো দেখবো তারপরে তো খাবো। একদম থালা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি এবং দেখো আমি খাবো, আর সত্যিই বলছি আমার ভালো লেগেছে। আর মা তো বলছে আমার পেট একেবারেই ভরে গেছে। তারপর আর কি, খাওয়া দাওয়া সেরেই চলে আসলাম দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খেতে, কারণ আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেতে। সেই জন্য কোল্ড ড্রিঙ্কস শুধু না, তার সঙ্গে আমার জুত আছে আবার, একটু জলজিরা দিয়ে দিয়েছি। জলজিরার সাথে কোল্ড ড্রিঙ্কসটা খেতে দারুণ লাগে, আর জানো তো হজমটাও খুব তাড়াতাড়ি হয়। তো চলো মায়ের থেকেই শোনা যাক সবটা মিলে মায়ের কেমন লাগলো। আচ্ছা মা, সত্যিই বলবে তোমার কীরকম লাগলো? দারুণ। দেখলেই তো মা উত্তরটা কীরকম দিল।